পরিচালনার জন্য আমি লোক পাঠাইতেছি তুমি উদ্বিগ্ন হইবা না। ওই দিনেই হযরত সিদ্দিক মিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি এই মাদ্রাসায় আসলেন। হ্যাঁ আসলেন। মরহুম আব্দুল সুবহান সাহেব মাদ্রাসার দায়িত্ব আলহাজ হাজী সিদ্দিক মিয়া সাহেবের কাছে তুল্লা দিলেন। অত্যন্ত আনন্দের সাথে সেদিন সিদ্দিক মিয়া সাহেব সেই দায়িত্ব গ্রহণ করলেন। দায়িত্ব কাঁধে নিয়ে নিলেন, মাদ্রাসা পরিচালনা করলেন। কথা ইতিহাস বললে অনেক লম্বা হবে, আমি সংক্ষিপ্ত করব। দায়িত্ব নিলেন মাদ্রাসার উন্নয়নের জন্য। অক্লান্ত পরিশ্রম করে মাদ্রাসাটাকে একটা পর্যায়ে নিয়ে গেলেন। দেশের বড় বড় মাদ্রাসা সমতুল্য মাদ্রাসায় প্রতিষ্ঠিত করলেন। মানুষ অমর নয়। হাজী সিদ্দিক মিয়া সাহেব মারা গেলেন, দায়িত্ব নিলেন শরীফুল আলম। আমরা তো এখন শরীফুল আলম আসলে, আমার নেতা শরীফুল আলম আসলে তো আমাকে আসতেই হয়। কেউ দেখ আর না দেখ, কেউ বলুক আর না বলুক, আসতেই হয়। আসি, দেখি শরীফুল আলম এই মাদ্রাসার জন্য কি করে, কত দূর করে, তার মনের টান, তার প্রচেষ্টা। আপনি দেখেন একটা মাদ্রাসা, এখানে সম্ভবত 25 জনের মতো টিচার আছে। হ্যাঁ, 25 জনের মতো শিক্ষক, তাদের বেতন ভাতা জোগাড় করা 200-250 ছাত্রের থেকে হয়তো বা হয় কিনা আমি জানি না। ওই টাকা জোগাড় করা, জোগাড়ের ব্যবস্থা করা, নিজে দেওয়া। তারপরেও আপনার 127 ফিট প্রস্থ, 200 ফিট, 180 ফিট বাই 27 ফিট একটা বিল্ডিং, একতলা অলরেডি সমাপ্ত, 5 তলার ফাউন্ডেশন। আপনার এই